আজকের আমাদের সকালের দরজাটা খুলবে আর এরপরে আমাদের যে বাইকটা আমাদের সাথে যাচ্ছে আমাদের পুরো সামনে রয়েছে একদম ত্রিবেণী সঙ্গম। আমরা এখানে এখন ক্যাম্প করবো। 800 কিলোমিটারের জার্নি এরকম ভাবেই আমরা পাগলামি শুরু করি। কি ভাবছি সেটা আমাদের এই জার্নিতে সবার প্রথমবার আমরা পাহাড়কে দেখছি। তো এখন আমরা ধানবাদ পেরিয়ে এটা কি হচ্ছে তো চলো দেখা যাক। দেখা গেল কোথায় অ্যাডভেঞ্চার যদি করতেই হয় তাহলে 100 বেশ। ঘুম পাচ্ছে না তো ভাই, কিছুই দেখা যাচ্ছে না। এনটক 90 থেকে পুরো আটকে গেছে, আর যাচ্ছে না। ঘুরেছি মনে হয় আমরা ডান দিকে চলে গেছে প্রয়াগরাজ। যে জিনিসটাকে দেখার জন্য প্রায় 21 ঘন্টা আমরা বাইক রাইড করে এসেছি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রায় 800 কিলোমিটার পথ পার করে আমরা চলে এসেছি প্রয়াগরাজ মহাকুম্ভে। এখানে এসে আমাদের রাতের আস্থানা, আমরা আমাদের ক্যাম্প করে তার মধ্যেই রান্না করে খেয়েছি। 144 বছর বাদে এই মহাকুম্ভ, হয়তো তার ডাক না থাকলে আমরা কেউ এই অনুভূতির স্বাদ নিতে পারতাম না। এখানকার পরিবেশ, এখানকার অনুভূতি এক অন্য রকমের, অসম্ভব সুন্দর হতে চলেছে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। হর হর মহাদেব। এখন রাত বাজে প্রায় 2টো। এবারের জার্নি হতে চলেছে কিন্তু একটু অন্য রকমের, বিকজ আজকে আমরা যাচ্ছি, আমরা টোটাল 4 জন বন্ধু মিলে যাচ্ছি কিন্তু আমরা প্রয়াগরাজ কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো আজকে আমাদের জার্নি হচ্ছে কিন্তু প্রায় 800 কিলোমিটার, আর আমরা এখন রয়েছি কিন্তু অশোকনগরে। তো আজকে আমাদের জার্নিতে যেই 2টো গাড়ি যাচ্ছে সেই 2টো গাড়িকে তোমাদেরকে দেখাচ্ছি, বিকজ আজ আমি আমার গাড়িটা নিয়ে যাচ্ছি না, যেহেতু আমাদের এই প্ল্যানটা একদম হঠাৎ হয়েছে। তো যেই কারণে কিন্তু আমরা একটুখানি অন্য কিছু প্ল্যান করেছি, আর এবারের প্ল্যানটা ভাই ভয়ঙ্কর লেভেলের প্ল্যান। যাওয়ার প্রথম যেটা রয়েছে এনটর্ক, এটার মধ্যে যাচ্ছে কিন্তু শুভ আর সৈকত, আর এরপরে আমাদের যে বাইকটা ভাই আজকে আমাদের সাথে যাচ্ছে GT 650। এটাতে কিন্তু আমি আর প্রলয় যাচ্ছি, সবাই তো জার্নি শুরু। গাড়ি যাচ্ছে 2টো আর আমরা টোটাল যাচ্ছি 4 জন ভাই। এক রয়েছে হচ্ছে প্রলয়, এটা হচ্ছে শুভ, হচ্ছে সৈকত। ফুল মজা হতে চলেছে আমাদের রাইডে ভাই। সবাই তো শুরু হলো, অনেক কিছু হবে। তো চলো 800 কিলোমিটারের জার্নি এরকম ভাবেই আমরা পাগলামি শুরু করি। চলো জার্নি শুরু হয়ে গেল, এখন টাইম হয়ে গেছে 2:20। আমরা এখন অশোকনগর থেকে যাচ্ছি। সবার প্রথম আমরা এখন যাবো হচ্ছে কল্যাণীতে। তো এখন আমরা চলে এসেছি অশোকনগর থেকে আওয়াল সিদ্ধি মোড়ে। তো এখন আমাদেরকে ঠিক যেতে হবে ডান দিকে। আওয়াল সিদ্ধি থেকে এখন আমাদেরকে যেতে হবে ঠিক 1 কিলোমিটার দূরে। ওখান থেকে আমাদেরকে বাদিকে একটা রাস্তা নিতে হবে, যেটা গিয়ে কানেক্ট করছে আমাদের কল্যাণী হাইওয়েতে। এইটুকু জায়গায়, এইটুকু প্যাচ আমাদেরকে একটুখানি ঝামেলার মধ্যে থেকে যেতে হবে, তারপরে শুরু হবে ভাই। চলো আপাতত আমরা কল্যাণী হাইওয়ের যে মজা সেটা নিতে নিতে আমরা সামনের দিকে যাই। ক্যামেরা খুলে না উড়ে যায়, জানি না সাউন্ড কেমন আসবে, জানি না কেমন নয়েজ হবে, বাট ট্রাই করছি। বাদিকে চলে যাচ্ছে কাছেপাড়া, সোজা গেলে হচ্ছে মগরা। এখনো আমরা মেইন হাইওয়েতে উঠিনি ভাই, সবে তো জার্নি শুরু হলো, এখনো বহুত কিছু বাকি আছে। টোটাল আমাদের এখনো 750 কিলোমিটারের জার্নি কমপ্লিট করতে হবে। আজকে দিনটা খুবই স্পেশাল হবে আমাদের কাছে। সবাইকে চেষ্টা করবো জীবনের সব থেকে সেরা একটা দিনের মতন করে তোমাদেরকে দেখানোর। এখন কিন্তু আমরা চলে এসেছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুতে। আমরা এই সেতুটাকে পার করে আমরা সোজা যাবো হচ্ছে মগরার দিকে। কাকা জিও, কাকা জিও। আমাদের জার্নি, আমাদের বাড়ি থেকে কিন্তু এখনো অব্দি আমরা 143 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। তো এখনো আমাদেরকে টোটাল 650 কিলোমিটার জার্নি করতে হবে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছিলাম। তখন আমাদের টোটাল তেল ভরা হয়েছিল 860 টাকার। এখন আবার ফুল ট্যাঙ্ক ভরে নেবো। পাওয়ার আছে, পাওয়ার। গুড মর্নিং তোমাদের সবাইকে, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন সকালে। আর আজকের সকালটা কিন্তু একটু অন্যরকমের। আজকের দিনে আমরা কিন্তু গিয়ে পৌঁছাচ্ছি মহাকুম্ভে প্রয়াগরাজে। এখন টাইম হয়ে গেছে কিন্তু সকাল 6:15, আর এখান থেকে কিন্তু বুদ্ধগয়া বাকি রয়েছে 305 কিলোমিটার।
লাইনে লাইনে বাইকার, লাইনে লাইনে সব র বাইকার ভাই। এখানে তো একটা আঙ্কেল তার ছেলেকে নিয়ে যাচ্ছে। আজ আমরা বেরিয়েছি, আজকে তারিখ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেট দিন, আর আমাদের ভালোবাসা হবে মহাদেবের সাথে। তো এখন সকাল হয়ে গেছে, আর সময় যত যাচ্ছে আমাদের সাথে একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে। এখানে একটা পেট্রোল পাম্প পেয়েছি। 950 করে দাও। তো এখন আমরা পেট্রোল ফুল করে নিলাম, আর এখন আমাদের টোটাল যা তেল ভরতে হলো সেটা হচ্ছে 960 টাকার। আর বাড়ি থেকে যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের টোটাল তেল লেগেছিল 860 টাকার। এরই সাথে সাথে কিন্তু আমাদের টোটাল 189 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। আর আমার ঠিক বাদিকে দেখছো, হ্যাঁ হচ্ছে, সৈকত বললো নাকি সামনে নাকি খেজুরের রস বানাচ্ছে। দিদি খেজুর কা রস মিলেগা? আরে বাহ বাহ বাহ, আরে ভাই কি লাগছে দেখ। ও হো, আমরা রাইড করছি কি থেকে বুঝলি তুই? এই তো খেজুর গাছ আর এরকম একটা বাড়ি, এরকম জায়গায় খেজুর রস থাকে। সৈকত পিছন থেকে দেখে নিয়েছে যে এখানে কিন্তু খেজুরের রস আছে, ওটা আইডিয়া করেছে। এই মতন করে আমরা দাঁড়ালাম, ওখান থেকে একটু ঘুরে আসলাম, তো দেখছি এখানে এখন খেজুরের রস পাওয়া যায়। খেজুর রেডি হ্যাঁ ভাই? বাংলা রেডি? বাংলা বলবো হিন্দি বলবো, আচ্ছা রেডি আছে। এগুলো কি এখন তুমি নিয়ে আসলে নাকি? কত করে গো? 50 টাকা 1 লিটার। শুধু রাইড করবো না, রাইডের সাথে সাথে একটুখানি অ্যাডভেঞ্চার। আজকে এই রাইড আমাদের থাকবে না, বাট আমরা ট্রাই করবো কিছু না কিছু স্পেশাল করার। তো এখন আমরা চলো খেজুরের রসটা নিয়ে নিই, দেন খাই, আর ওদের জন্য একটুখানি অপেক্ষা করে যাই এখান থেকে। দেন আমরা দুজন একসাথে এখান থেকে বেরোবো। তো সকাল হয়ে গেছে, একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে, তোমাদেরকে জানাচ্ছি। যে আমাদের গ্যাসটা ছিল ভাই, গ্যাসটা আমাদের এখানে রাস্তায় কোথায় পড়ে গেছে জানি না, এখন কি হবে। ওভেনটা আছে আর ক্যান পড়ে গেছে। ওভেনটা আছে, গ্যাস পড়ে গেছে, এবার কি করবো এখন ওভেনটা দিয়ে? ফ্রেশ এই সিজনে এই প্রথম খেলাম ভাই। এই গাছ কি মেশানো? কেমন? এটা কি, এটা কি, এটা বলো। এটা খেজুরের রস বলতে খেজুরের রস না, কি খাওয়াচ্ছিস? কি ভাবছিস এটা ভাই? 500 টাকা লিটার। হ্যাঁ সামনে বেড়েছে। হ্যাঁ সত্যি ছেলেটা নিয়ে আসলো, নিয়ে এসেই ঢাললো আর আমাদেরকে দিল। ওটা কি, ওটা কি, ওটা কি বলো তো? আরে ভাই চল চল। তো এখন আমরা চলেছি কিন্তু পুরো প্রপার আসানসোলে। তো ঠিক বাদিকে চলে যাচ্ছে আসানসোল, সোজা গেলে হচ্ছে ধানবাদ। ঠিক আছে, ঘুম পাচ্ছে না তো? তো মাইথন ড্যাম হচ্ছে ঠিক আমাদের ডান দিকে চলে যাচ্ছে, আর ধানবাদ হচ্ছে ঠিক সোজা দিকে যাচ্ছে। এরই সাথে কিন্তু আমরা আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে কিন্তু আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে যাচ্ছি। ওয়েলকাম টু ইউ গাইস ঝাড়খণ্ড। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝাড়খণ্ডে। তো এবার আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে। জাস্ট ভাই রাস্তার এই জায়গাটা দেখো। তো এখন কিন্তু সময় হয়ে গেছে সকাল 8:30, আর আমাদের এরই সাথে সাথে জার্নি কমপ্লিট হলো টোটাল 300 কিলোমিটার। বাপরে, অনেকেই আছো, আর আমি নিজেও আমার গাড়িটাকে খুব মিস করছি। বাট ব্যাপারটা হয়ে গেছে, আমি দুদিনের মাত্র ছুটি পেয়েছি, আর আমাদের এই যেহেতু আমাদের টোটাল জার্নি, আমাদের আজকের জার্নিটা অলমোস্ট 800 কিলোমিটার। তো আমাদের 100 সিসির গাড়ি না, আমাদের গাড়িটা হচ্ছে ভাই অ্যাকচুয়াল র অ্যাডভেঞ্চারের জন্য আমার সব থেকে পছন্দের গাড়ি। বাট আমার কাছে টাইম যেহেতু একদম শর্ট, তো আমরা ভাইরা মিলে প্ল্যান করলাম আজকে প্রয়াগরাজ যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা যাচ্ছি। আমরা যত আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি, তত কিন্তু আমাদের চারিদিকে আস্তে আস্তে ঝাড়খণ্ডের যে পাহাড়ের রেঞ্জ গুলো সেগুলো দেখতে পাওয়া শুরু হচ্ছে। আমাদের এই জার্নিতে সবার প্রথমবার আমরা পাহাড়কে দেখছি ভাই, সেরা লাগছে, সেরা সেরা। কেমন ফিল পাচ্ছ তোমরা আমি জানি না, বাট সেরা অনুভূতি হচ্ছে, সেরা। আর সামনে যাচ্ছে আমাদের এন্টওয়ার্ক, মানে আমাদের দুজন। রাস্তাটা জাস্ট দেখো এরকম ঢালুর মতন, আর এই রাস্তায় রাইড করা ভাই ভাই, ওরে বাপ রে, লেটস গো ভাই। এই ফিলটা নিতে থাকি আমরা আরো। ওহো, ডান দিকের ভিউটা জাস্ট দেখো। তো এখন কিন্তু সকাল অনেক হয়ে গেছে, তো আমরা ভাবছি এখন সকালবেলায় কিছু খাবার খেয়ে নিই। তো এখন কিন্তু সকাল হয়ে গেছে 8:55, আর আমরা এখন ধানবাদ থেকে চলে এসেছি প্রায় 20 কিলোমিটার আগে। আর এখন আমার পিছনের জায়গাটা দেখছো, জাস্ট একটা পাহাড়ের পুরো রেঞ্জে ঘেরা। তার ঠিক সামনে এখানে একটা মাহি হোটেল বলে একটা হোটেল রয়েছে। তো এখানে আমরা এখন দাঁড়িয়েছি, সকালবেলা কিছু খাবার খাবো। তো চলো এখন আমরা এরকম পরিবেশের মধ্যে এখন সকালবেলা কিছু খাবার খেয়ে নিই, দেন বসে কর। হ্যাঁ, কি অবস্থা বল ভাই? অবস্থা এখনো ফুল ব্যাটারি আছে, ব্যাটারি এখনো লো হয়নি হয়নি না।
খুব খুব আমার প্রফেশন খুব ডেঞ্জারাস পরিস্থিতিতে আছে। হ্যালো গাইস, এখানে দাঁড়িয়ে নতুন চ্যানেল খুলেছে, বলছি যে আমাকে ডাউন খাওয়াবে। বল 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 বল, তুই হ্যালো গাইসটা বল আরেকবার বল। আর ওকে কে শেখাচ্ছে? এই যে কি করে বল, বলতে বললে আগে বল। ফুটো দিয়ে সাবস্ক্রাইবার পালিয়ে যাবে। আওয়াজটা জোরে বল, জোরে। তো হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি ধানবাদ পেরিয়ে। মানে তোকে কি কেউ জোর জবরদস্তি করাচ্ছে? আমরা এখন ধানবাদ পেরিয়ে এগিয়ে এসেছি। রিহার্সাল হচ্ছে, চলো রেডি এবার রেডি। জোরে বল ঠিকঠাক করে। তো এখন আমরা ধানবাদ পেরিয়ে এটা কি হচ্ছে হয়নি কাট আবার শুরু। চা খেয়ে এবার কন্টিনিউ জার্নি শুরু করব। তো চলো দেখা যাক। দেখা গেল কোথায়? দেখার আগেই তো থাপ্পড় মেরে দিলি। না হবে, ভালো হচ্ছে আস্তে আস্তে হবে। এরকম করবো। তো এখন কিন্তু আমরা রয়েছি গয়া থেকে ঠিক 20 কিলোমিটার আগে, আর এখন টাইম হয়ে গেছে সকাল 11টা। ভাই সামনে ভীষণ জ্যাম। এখনো কিন্তু আমাদের অলমোস্ট প্রায় 400 কিলোমিটারের মতন জার্নি বাকি রয়েছে। তো এখন কিন্তু টাইম হয়ে গেছে 12:57, আর আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদে। আমাদের ব্যাগ থেকে যে গ্যাসটা ছিল সেটা পড়ে গেছিল, তো সৈকত আর শুভ ওরা একটুখানি বাজারে ঘুরলো। তো ঘুরে এখন ওরা তো গ্যাসের ব্যবস্থা করতে পেরেছে, যেই কারণে ওরা একটুখানি পিছনে চলে গেছে। আর একটা জিনিস, আমরা হোটেলে থাকবো না, বিকজ হোটেলে এখন প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ। এখানে দেখছি আমাদের ক্যাম্প রয়েছে, এখানে একটা ক্যাম্প, এখানে একটা ক্যাম্প, দুটো ক্যাম্প রয়েছে। আমরা 4 জন রয়েছি। অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। গাড়ি দুটো একদম সেফ থাকবে সেরকম একটা জায়গায় আজকে আমাদের ক্যাম্পিং করে রাতটা কাটাতে পারবো। কোথায় সেই জায়গাটা খুঁজে বের করাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি। ওরা এখানে চলে আসলে দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমাদের আজকের উদ্দেশ্য বারাণসী হয়ে প্রয়াগরাজের দিকে জার্নিটা এরকম ভাবেই আনন্দ করতে থাকি, এইভাবেই মজা করি। আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম তখন আমাদেরকে অনেক কিছু বলেছিল, যে এখন যাচ্ছিস যাস না, অনেক ভিড় রয়েছে, যেতে পারবি না। 300-400 কিলোমিটার আগে থেকে নাকি জ্যাম। ভাই সিরিয়াস বলছি, আমি কিছুদিন আগেও এসেছিলাম, তখন যতটা পরিমাণ না হয় জ্যাম পেয়েছি তার থেকে এখন অন্তত আরো কম পেয়েছি। কারণ এখন আমি অলরেডি প্রায় ঔরঙ্গাবাদে চলে এসেছি, আর বেশি ডিস্টেন্স বাকি নেই। আমাদের টোটাল প্রায় 500 কিলোমিটারের মতন জার্নি কমপ্লিট হয়ে গেছে, আর বাকি আছে 250 থেকে 300 কিলোমিটার। তো এখনো আপাতত কোনো জ্যাম পাইনি, দেখা যাক সামনে গিয়ে কি হয় আমাদের সাথে। ভাই বাদিকটা কি লাগছে দেখো। বেসিক্যালি তোমরা সবাই জানো আমি 100 সিসি গাড়ি নিয়ে ট্রাভেল করি। এটা দেখে আমাকে অনেকেই কমেন্ট করে যে তুমি 100 সিসি গাড়িটাকে সবসময় ভালো বলো, কারণ তুমি হাই সিসি গাড়ি কখনো চালাওনি। এই কারণে ভাই 100 সিসি চালাই বলে কি হালকায় নিয়ে নিচ্ছ নাকি? সমস্ত কিছু চালানোর অভিজ্ঞতাই আছে, তারপরে গিয়েই আমরা বলছি বারবার যে অ্যাডভেঞ্চার যদি করতেই হয় তাহলে 100 সিসি বেশ। ভাই এই আমাদের মেলায় হারিয়ে যাওয়া 2 ছোট্ট ছেলে। আমি এতদিন ট্রাভেল করে একটা জিনিস বুঝেছি, সিসি ভাই কোনো কিছুতেই ম্যাটার করে না। ম্যাটার যেটা করে লং ডিস্টেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে টাইমিংটা যদি তুমি ঠিক না করো, তোমার কাছে যত সিসির গাড়ি হোক না কেন, তোমার একটা 500 কিলোমিটারের জার্নি করতেও প্রচুর সময় লেগে যাবে। ভাই SP 125 নিয়ে খোঁজা মারছো ভাই, হবে নাকি একটা? চলো ভাই, যেই জিনিসটার মজা নিতে আজকে গাড়ি নিয়ে আসা, সেটা না নিলে কি করে হবে? Let's go bro! ওরে বোকা, পাগল কি করে? এটা উত্তরপ্রদেশ, কোনটা সোজা সাইড আমি বুঝতে পারছি না। ভাই কি চাল, কি লাগছে দেখো। আমাদের ঠিক বাদিকের এই দৃশ্যটা দেখো ভাই, অসাধারণ লাগছে। আমরা যাচ্ছি কিন্তু প্রয়াগরাজ মহাকুম্ভের দিকে, আর আমরা যাচ্ছি ভাই GT650 নিয়ে। সিরিয়াসলি বলছি ভাই, এটা কোনো বাইক নেই, এটা একটা আস্ত জাহাজ ভাই, জাহাজ।
অনেকেই বলে যে এই গাড়ি নিয়ে লং ট্যুর করা যায় না, অনেকে বলে যে 70-80 কিলোমিটারের উপরে গেলে নাকি হ্যান্ডেল নড়াচড়া করে। ভাই এই গাড়ি সবার জন্য নয়, কোনো সমস্যা নেই। আমরা অলরেডি প্রায় 550 কিলোমিটারের মতন জার্নি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের বাকি আছে 300 কিলোমিটারের মতন জার্নি। কালকে আবার আমাদের 800 কিলোমিটারের জার্নি। সিরিয়াসলি বলছি, তুমি যদি চালাতে পারো তোমার কাছে 100 সিসির গাড়িটাও একটা বেস্ট গাড়ি মনে হতে পারে, আবার তুমি যদি না চালাতে পারো তোমার কাছে এই দৈত্যটাও বেকার মনে হতে পারে। এমনি এমনি ভাই এই সেগমেন্টে এটা সবার ড্রিম বাইক না। আরে ভাই কি করো, সামনের দিকে আমরা যাচ্ছি প্রয়াগরাজের দিকে। ঔরঙ্গাবাদটা যেই আমরা পার করছি না, চারিদিক থেকে না প্রাকৃতিক সৌন্দর্য মানে আরো সুন্দর হয়ে উঠছে, মানে হেভি লাগছে। মানে এতক্ষণ তো রাইডে একটা ফিল আসছিল, এখন ভাই প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখতে দেখতে এই রাইডটা করার মধ্যে আলাদা রকমের আরো একটা মজা আসছে। ভাই কি লাগছে দেখো, জাস্ট লুক এট দ্য ভিউ। ওহো, এখন কিন্তু আমরা কিন্তু ভালোই একটা জ্যামের মধ্যে পড়ে গেছি, আর আমরা জানি না এটা কত দূর অবধি হবে। ভেবেছিলাম মনে হয় জ্যাম পড়ে গেছে, তো ভয় তো করছেই। তিরিকা তো আবার আমরা একটা জ্যামের মধ্যে আটকে গেছি, বাট সামনে দেখা যাচ্ছে পুরো ফাঁকা রয়েছে। আবে ইয়ার, তো এখন কিন্তু আমরা এই জ্যামটাকে পার করে আবার সামনের দিকে যাচ্ছি। জ্যাম বলতে রাস্তাটা ওয়ান ওয়ে, তো কাজ হচ্ছে। এখন আমরা রয়েছি একটা ব্রিজে, আর আমরা এতক্ষণ বিহারে রাইড করছিলাম। এবার এখন কিন্তু আমরা বিহারটাকে ছেড়ে আমাদের আজকের যে উদ্দেশ্য প্রয়াগরাজ, মানে আমাদের উত্তরপ্রদেশ, তো এখন আমরা বিহার ছেড়ে কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে যাচ্ছি। একটা লরি পুরো ব্রিজের মধ্যেই খারাপ হয়ে রয়েছে, যেই কারণে এতক্ষণ ধরে আমরা জ্যামের মধ্যে আটকে ছিলাম। তো এখন আমরা কিন্তু বিহারটা ছেড়ে উত্তরপ্রদেশের মধ্যে ঢুকে গেছি। আমরা উত্তরপ্রদেশের যতটা আরো ভিতরে যাচ্ছি না, আমাদের এক্সাইটমেন্ট কিন্তু আরো আস্তে আস্তে বাড়তে রয়েছে। আজকের দিনটা হচ্ছে 14 ফেব্রুয়ারি, আর আমি জানি না এই ভিডিওটা আমি কবে ছাড়তে পারবো, বাট আজকের দিনটা আমার জীবনের সব থেকে সুন্দর দিনের মধ্যে একটা। এ কি গাড়ি ভাই, কটা চাকা? 8খানা চাকা। কটা? 7খানা। বিকাল হয়ে গেছে, আর আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে মোহানিয়া। তো এখন আমরা এখানে একটা হোটেলে দাঁড়িয়েছি, এখানে কিছুটা খাবার খাবো। তো অনেকক্ষণ ধরে অর্ডার দিয়েছি, এখনো নেই আসছে। ও কাকা বেরোগা। তো এখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখন আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা খেলাম হচ্ছে রুটি আর পনির। কেন আমার ভাই আপনার মোহাম্মদ আতিফ খান, সেটা একটা ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে। তো এখন আমরা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, রেডি। এখন আমরা বেরিয়ে পড়বো প্রয়াগরাজের দিকে। তো বিকেল বেলাতে খাওয়া দাওয়া করতে করতে আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা কিন্তু যাচ্ছি প্রয়াগরাজের দিকে। তো এখনো কিন্তু আমাদের অলমোস্ট প্রায় 140 কিলোমিটার মতন জার্নি বাকি রয়েছে। ওই ঘুম পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? ঘুম ওকে জিজ্ঞাসা কর। অবস্থা খুব খারাপ, অবস্থা। চোখ পড়ে যাবে। ওই দাঁড়াই। তো এখন আমরা রয়েছি হচ্ছে মুঘলসরাইতে, আর এরই সাথে সাথে কিন্তু আমাদের টোটাল জার্নি হয়ে গেল 17 ঘন্টা কমপ্লিট। তো এখন আমাদেরকে খুব সতর্কভাবে যেতে হবে, কারণ এই জার্নি সব থেকে ডেঞ্জারাস যে জিনিস সেটা হচ্ছে ঘুম। যেহেতু আমরা কালকে রাতে বেরিয়েছি, তো আমাদের সবার একটু একটু ঘুম পাচ্ছে। তো সেই কারণে সবাইকে আমি একটা জিনিসই বলবো, যখন কোনো ট্রিপে, কোনো বাইক ট্রিপে কেউ যাও, ঘুম আসাটা একদমই স্বাভাবিক। আমরা মানুষ, আমাদের ঘুম আসবে, এটা স্বাভাবিক। বাট যখন ঘুম আসবে ওই টাইমটাই ভাই পাকামি না মেরে একটুখানি হোল্ড করো, চা খাও, জল খাও, রেস্ট নাও, কিছুটা সময় দাও, দেন তারপরে আবার আস্তে আস্তে যাও। কারণ শরীর যদি সুস্থ থাকে, এরকম হাজারো জার্নি হবে। তো এখন আমরা একদম সতর্কভাবে ধীরে 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 এগিয়ে যাব এখান থেকে। আর টোটাল ডিস্টেন্স বাকি রয়েছে আর 122 কিলোমিটার। আমরা 2 ঘন্টার মধ্যে আশা করছি চলে যাব। তো চলো ধীরে ধীরে আমরা যেতে থাকি। ঠিক বাদিকে গেলে মুঘলসরাই, আর সোজা আমাদের রাস্তা হচ্ছে গিয়ে বারাণসী, আর সোজা দেখছে প্রয়াগরাজ। এখন আমরা চলে এসেছি কিন্তু বারাণসীতে, আর বারাণসীতে ঢুকেই ভাই প্রচন্ড পরিমাণে জ্যামের মধ্যে আটকে গেছি। আর এই জ্যামের মধ্যে এখন আমাকে অফ রোডিং থেকে শুরু করে নানা রকমের জিনিস করতে হচ্ছে।
অ্যাডভেঞ্চার খুঁজি না, অ্যাডভেঞ্চার আমার কাছে মানে সমস্ত জায়গায় চলে আসে ভাই। GT 650 নিয়ে ভাই আমাকে এখন অফরোডিং করতে হচ্ছে। এখন এই রাস্তায় যদি এখন আমার কাছে আমার ছোট থাকতো ভাই, কি যে হতো। বাপরে কি ভিড় ভাই। এখন আমরা কিন্তু রয়েছি পুরো একদম গঙ্গা নদীর উপরে। এখানে যত জ্যাম দেখছো না সমস্ত কিছু ম্যানমেড। একদম সামনে দেখা গেল একটা সামান্য একটা প্যাচ, সেই প্যাচের জন্য পুরো এরকম লম্বা লাইন লেগে রয়েছে। এই দেখো আমাদের আজকের ডেস্টিনেশন প্রয়াগরাজ। পুরো বারাণসীতে দুটো জ্যাম হয়েছে, দুটো জ্যামই কিন্তু পুরো একদম টোল গেটের জন্য। টাইম মোটামুটি ঠিকঠাক ছিল, বাট এখন আবার সৈকতা শুভরা ভাই প্রথমবার ওরা রাস্তা ভুলে গিয়ে অন্যদিকে চলে গেছে। এখন কিন্তু আমরা রয়েছি বেনারসি, আর আমরা রয়েছি কিন্তু দাফি টোল প্লাজাতে। এখানে আমরা অপেক্ষা করছি, বাট ওরা মির্জাপুরের রাস্তার মতো ঢুকে গেছে। এখন আমার এখানে দাঁড়াতে লাগবে। এখন টাইম হয়ে গেছে 7:30। তো এখন কিন্তু আমরা বারাণসী ছেড়ে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি প্রয়াগরাজের দিকে। আর এখন আমি জিটি ছেড়ে চলে এসেছি সুমনের বাইক ভাই এন্টর্কে। ওহো কে বলবে আমাদের এখনো এক্সাইটমেন্ট থেকে আমরা অলমোস্ট প্রায় 20 ঘন্টা জার্নি কমপ্লিট করেছি। আর অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে 720 কিলোমিটার ভাই। 720 কিলোমিটারের জার্নি আমাদের কমপ্লিট, আর বাকি রয়েছে মাত্র 80 কিলোমিটার। আর যাচ্ছে না 90। তো এখন কিন্তু আমরা পুরো একদম এন্টর্কের একদম মজা নিচ্ছি। তো চলো চলো ঠিকঠাক। গান্ডু শালা কি লাইট লাগিয়েছিস ভাই, কিছুই দেখা যাচ্ছে না। শালা এত দূরে আসবে, একটা লাইট ঠিক করে লাগাবি না। প্রয়াগরাজ এখান থেকে বাকি রয়েছে 68 কিলোমিটার। এখন হাইয়েস্ট স্পিড উঠেছে কিন্তু দুজন নিয়ে এন্টর্কে 93, এর বেশি আর যাচ্ছে না। আর এখন সময় হয়েছে কিন্তু 8:45। আর টোটাল এখান থেকে ডিস্টেন্স বাকি রয়েছে 54 কিলোমিটার। আমাদের এখন কিন্তু সব থেকে প্রথম কাজ হচ্ছে গিয়ে মহাকুম্ভে প্রয়াগরাজে আমাদের ক্যাম্পিং প্লেস খোঁজা, যেখানে আমরা আজকে রাতটা কাটাবো। এটা কিন্তু ওয়ান ওয়ে, এদিক থেকে ওদিকে যাওয়ার। এরা সব এদিকে ঘুরিয়ে নিচ্ছে। এই দেখো, আমরা যারা শুধু ঘরে বসে জ্যামটা দেখি কেন, এই দেখো चलो 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 चलो। लो ओ भाई सब झुक के रहना पड़ेगा। অ্যাকচুয়ালি জ্যামটা কার জন্য বলবো, এই যে মানুষের জন্যই বলবো সবাই। তো এটা হচ্ছে ওয়ান ওয়ে, এখান থেকে শুধু যাওয়ার রাস্তা। তো এখানেই সবাই উল্টো দিক থেকে এসে নিজেরা জাম বাঁধিয়ে রেখে দিচ্ছে, তারপরে একদম পুরো লক হয়ে যাচ্ছে, বেরোতে পারছে না কোথাও। তো এখন আমরা তাও এই এন্টার নিয়ে একদম এদিক ওদিক থেকে যেদিক থেকে পাওয়া যাচ্ছে আমরা বেরোনোর ট্রাই করছি। এখন বাদিকে হচ্ছে কানপুর, আর ডান দিকে চলে গেছে প্রয়াগরাজ। এই জায়গাটা প্রচন্ড পরিমাণে জ্যাম, বাট আমরা কোনোভাবে এদিক থেকে ওদিক থেকে, বাবা কত দামি গাড়ি ভাই, একটা খোঁচা লাগলে ফরচুনার ইনোভা। তো এখন বারাণসী থেকে যেটা প্রয়াগরাজের দিকে যাচ্ছে সেই রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম। তো যেই কারণে আমরা এখন দেখতে পাচ্ছ
এরকম একটা গ্রামের ভিতর থেকে রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকগুলো গাড়িও যাচ্ছে আমাদের সাথে সাথে। এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা মানে পুরো একদম যতটা রাস্তা জ্যাম রয়েছে পুরো সেই রাস্তাটা বাইপাস করে আমরা গিয়ে অ্যাড করে যাবো ঝুসি বলে একটা জায়গায়। ঝুসি রাত হয়ে গেছে প্রায় 10টা। তো দেখছো এখানে অনেকগুলো গাড়ি যাচ্ছে, এই যে পুরো লাইন দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে। যত আমরা সময় পার করছি, যত আমরা আরো সামনের দিকে যাচ্ছি না, একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে। আমরা কতটা জার্নি কমপ্লিট করে এসেছি, কতটা সময় আমরা দিয়ে এসেছি, সমস্ত কিছু কেমন জানি না মানে ফিকে হয়ে যাচ্ছে ওই অপেক্ষাটার জন্য, যে কখন আমরা যাব ওই লাখো লাখো মানুষের মিলনস্থলে, মানে ওই একটা জায়গায় সবাই মিলে মহাদেবের নামে। ভাই আমি স্কুটির জন্য ভয় পাচ্ছিলাম, এখানে তো হেক্টর নিয়ে চলে এসছে। এই রাস্তা যদি আমাকে একা আসতে বলা হতো আমি কোনোদিনই আসতাম না ভাই। উত্তরপ্রদেশকে আমি নমস্কার দিই, বাট প্রচুর মানুষ যাচ্ছে, প্রচুর মানুষ। এখন উত্তরপ্রদেশে সারা ভারতবর্ষ বলতে পারো রয়েছে, তো সেক্ষেত্রে একটুখানি সেফ আপাতত একটু ফিল করা যেতেই পারে। সবাই যাচ্ছে সেই কারণেই এখান থেকে যাচ্ছি, মানে বুঝতে পারছো না হয়তো, মানে এতটা শুনশান জায়গা না, শুধুমাত্র এতগুলো গাড়ি যাচ্ছে বলে এরকম মনে হচ্ছে একটুখানি লোকজন। বাট যদি এখানে কেউ না থাকতো, মানে একা যদি কেউ আসতো না, গা শিউরে উঠতো। তো এতক্ষণ গাড়িগুলো আসছিল, আর একটা গাড়ি ব্যাক করছে বলে সব গাড়িগুলো আটকে গেছে, আর আমরা এখন যাচ্ছি একা। এবার জাস্ট ফিল দেখো, এখন উত্তরপ্রদেশে রাত 10টার সময় আমরা ঘুরছি চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা প্রায় অলমোস্ট 7 কিলোমিটারের মতো এরকম একটা পুরো একদম গ্রাম্য গাছ ছমছমে পরিবেশের মধ্যে থেকে রাইড করে এখন আবার কিন্তু আমরা একটা মেন রাস্তা পেলাম। দেখো ভাই এই রাস্তা পুরো ফাঁকা রয়েছে, দিস ইজ কল্ড এক্সপ্লোরিং ভাই। ওই রাস্তাটাই সমস্ত মানুষ যাচ্ছে, বাট এই রাস্তাটার মধ্যে দেখো একটা মানুষ নেই, পুরো রাস্তা ফাঁকা। এই রাস্তাটা কিন্তু সোজা একদম পুরো প্রয়াগরাজে যাচ্ছে, মানে কুম্ভ মেলাতে যাচ্ছে। কষ্ট করলে কেষ্ট মেলে, জাস্ট লুক এট দ্য ভিউ। আরে বাহ, সেরা লাগছে। তো এখান থেকে প্রয়াগরাজ বাকি রয়েছে আর মাত্র 16 কিলোমিটার। কালকে রাত ঠিক 2টোর সময় আমাদের জার্নি শুরু হয়েছে, আর এখন টাইম হয়ে গেছে ঠিক 11টা। অলমোস্ট আমাদের প্রায় 21 ঘন্টার জার্নি, আর এই 21 ঘন্টায় আমরা কভার করেছি 800 কিলোমিটার পথ। 800 কিলোমিটার একটা লম্বা পথ পার করে আমরা যে জিনিসটাকে দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা এত দূর এসেছি না, এখন ঠিক আমার চোখের সামনে সেই জিনিসটা কেমন জানি মনে হচ্ছে আমি এখন একটা অন্য জগতের মধ্যে চলে এসেছি। যারা যারা এই দৃশ্যটাকে নিজের চোখে না দেখেছো না, 144 বছর পরে 144 বছর পরে এবছরের মহাকুম্ভ, আর এটাকে আমি দেখতে পারছি আমাদের জীবন দশায়। আমার জীবন দশায় আমি দেখতে পাচ্ছি, এটা আমাদের সবার একটা সৌভাগ্য, বিশেষ করে আমার কাছে। তো যেই জিনিসটাকে দেখার জন্য প্রায় 800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি, যেই জিনিসটাকে দেখার জন্য প্রায় 21 ঘন্টা আমরা বাইক রাইড করে এসেছি, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, হাই, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভে। তো আমরা এখন রয়েছি প্রয়াগরাজ মহাকুম্ভে। ও হো ভাই, কি এটা! ও ও, শুধু এই পাশটা নয়, পুরো এই সার্কেলটা দেখে মনে হচ্ছে একটা অন্য জগতের মধ্যে আমরা চলে এসেছি। তোর কেমন লাগছে? খুব সুন্দর মনে হচ্ছে, এটা আলাদাই একটা সাম্রাজ্য, তাই না? হ্যাঁ, যেটাকে দেখার জন্য অ্যাকচুয়ালি আসা, সেই জায়গায় আমরা চলে এসেছি। এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে কালকে আমাদের স্নান করা। তো স্নান করার আগে এখন আপাতত আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমাদের ক্যাম্প পাতানো, মানে রাতের বেলায় আমাদের ঘুমানো দরকার। তো রাতের বেলা আমাদের ঘুমাতে হবে, তার জন্য আমাদের ক্যাম্প বানা হয়েছে, সেই ক্যাম্পগুলোকে পাতাতে হবে, বাইকগুলোকে সেফলি রাখতে লাগবে। ব্যাস, আমরা ক্যাম্প করে সেখানে আমরা কিছু রান্না করে খাবো, খেয়ে দেন শুয়ে পড়বো, দেন সকালবেলা উঠে আমরা সঙ্গমে স্নান করতে যাবো। তো চলো এখন যাই, আমরা দেখি। তো এখনো সবে শুরু হয়েছে, তো এখন কিন্তু অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার শুরু। আমরা এখন এখানে কোথায় রাতে থাকবো, ক্যাম্প করব, ক্যাম্প করে সেখানে রান্না করব, কোন জায়গায় থাকবো, সমস্ত কিছু কিন্তু আমাদেরকে এখন খুঁজতে হবে। তো চলো এখন আমরা খুঁজি সেই জায়গা, সেখানে ক্যাম্প করি, রাতে রান্না করি, দেন খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি। তো চলো যাওয়া যাক। চোখের সামনে কি দেখছি, ও ভাই এটা কি! তো ঠিক এই পাশটাও রয়েছে। আমার মতে একটা মানুষের পক্ষে পুরো মেলাটা, মানে পুরো এই সঙ্গমটা, পুরো এই একদম কুম্ভ মেলাটা ঘুরে দেখা অসম্ভব ভাই। কত কিলোমিটার জায়গা জুড়ে দেখো। এখন কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে রাতে আমাদের যে ক্যাম্প করতে হবে, সেই ক্যাম্প করে থাকার জন্য আমাদের
জায়গা খোঁজা। কিছু না কিছু একটা ব্যবস্থা তো আমাদেরকে করতেই হবে। তো বাপরে সৈকত পেয়ে গেছি। ওই যে একদম সৈকত ওই ঘাটের ওখানটায় যাবো। প্রয়াগরাজ মহাকুম্ভে বাইকে করে এরকম ভাবে আসাটা একটা ভীষণ বড় পাওনা, ভীষণ বড়। সারা জীবন মনে থাকবে আজকের এই দিনটা। এখন আমরা যাচ্ছি কিন্তু সঙ্গম ঘাটের দিকে। আর এইটা কি বাপরে দেখতে পাচ্ছ সামনে? ও ভাই ঠিক আছে জায়গাটা খুব সুন্দর জায়গা। আমরা সবাই চলে এসেছি আরে সবাই মিলে হার হার মহাদেব। তো এখন আমরা সবাই মিলে কি করবো, সবার ফার্স্টে আমরা ক্যাম্পটা করি। তো আমাদের পুরো সামনে রয়েছে একদম ত্রিবেণী সঙ্গম। দেন আমরা এখানে এখন ক্যাম্প করব। এখান থেকে আমাদের ক্যাম্পের থেকে আমরা সামনে এই সঙ্গমটাকে দেখবো। দেন এখানে আমরা এখন রাতটা কাটাবো। দেন সকালবেলা উঠে আমরা সঙ্গমে স্নান করতে যাবো। আঙ্কেল ये स्नान कहाँ पर होता है? यहाँ पर भी नहा सकते संगम यही? তো এখন কিন্তু আমরা রয়েছি প্রয়াগরাজের মহাকুম্ভ মেলাতে। তো এখন আমাদের পিছনে দেখছো এখানে হচ্ছে ত্রিবেণী, এখানে দেখছো ওভার ব্রিজটা, তার ঠিক সামনে আমাদের ক্যাম্প হয়ে গেছে। এখানে আমাদের একটা ক্যাম্প, এখানে আমাদের আরেকটা দুটো ক্যাম্প, আর এখানে আমাদের গাড়িগুলো রাখা রয়েছে। তো এখন রাত হয়ে গেছে 12টা। ম্যাগি কত নিয়েছে? ম্যাগি 50। হ্যাঁ 50 কত পিস? 3 প্লেট? 1 প্লেট। মানে 1 পিস 1 প্যাকেট? দার্জিলিং এর থেকে দাম বেশি, তাই জন্য কি করা হচ্ছে এখন? নিজেরা বানানো হচ্ছে। তো ম্যাগি আমাদের কমপ্লিট, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আমরা শুয়ে পড়বো। আমাদের ক্যাম্প পুরো একদম রেডি হয়ে গেছে। তো আমাদের ক্যাম্প পাতানো কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। এখন কিন্তু রাত বাজে 1টা, আমাদেরকে আবার উঠতে হবে 4:30টার সময়। তো উঠে আমরা স্নান করতে যাবো। তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি। তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে সকালবেলাতে। তো বাই। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। এখন আমরা কিন্তু মহাকুম্ভে আছি। আর আমাদের আজকের সকাল কিন্তু প্রলয় 5:33। তো এখন হচ্ছে টাইম আমাদের 5:33। তো আজকের আমাদের সকালের দরজাটা খুলবে। গুড মর্নিং। তো এখন সময় হয়ে গেছে সকাল কটা বাজে? এখন 5:30। তো এখন সময় হয়েছে সকাল 5:30। আর আমরা উঠে এখন একটু যাচ্ছি সঙ্গম ঘাটের দিকে। তো এখন আমরা যাচ্ছি একটু সঙ্গম ঘাটের দিকে। এখন এখানকার যে টেম্পারেচার কত আছে? 13 ডিগ্রি। তো এখন 13 ডিগ্রি টেম্পারেচার। ওখানে দেখছো দুটো ক্যাম্প, ওটা হচ্ছে আমাদের ক্যাম্প, ওখানে হচ্ছে আমাদের গাড়ি। আর আমরা এদিকে যাচ্ছি ব্রিজের দিকে। ও এদিকে সৈকত তৈরি হচ্ছে। ডিগ্রি ছাড়া ব্রাহ্মণ। উইদাউট পয়তালা ব্রাহ্মণ। ওই দেখো আওয়াজ। এ বাবা, এবার দাঁড়াও না, লাল উত্তরীয় বের করে দেখো, অরেঞ্জ কালার। তো এখন মোটামুটি সব রেডি। আর আস্তে আস্তে করে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। তো এখন আমরা যাবো হচ্ছে স্নান করতে। তো কালকে আমাদের কলকাতা থেকে মহাকুম্ভের যে টোটাল যে রোমাঞ্চকর জার্নি, প্রায় 800 কিলোমিটারের জার্নি পার করে আমরা প্রয়াগরাজ মহাকুম্ভে এসে পৌঁছেছি। এই ভিডিওটার জার্নি এই অবধি থাকছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরের ভিডিওতে এই মহাকুম্ভে স্নানের ওখানে। তো চলো স্নান করবো, দিন তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। টোটাল ভিডিওটা কিন্তু হেভি সুন্দর হতে চলেছে। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। খুব তাড়াতাড়ি আসছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।